আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট জোদেব 24 মিলিগ্রাম, এর জেনেরিক নেম হলো ডেপ্লাজাকট। ট্যাবলেট জোদেব 24 মিলিগ্রাম, এটা রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট জোদেব 24 মিলিগ্রাম, এর আরও অন্যান্য উপাদান আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট জোদেব 24 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট জোদেব কী কাজ করে। ট্যাবলেট জোদেব 24 মিলিগ্রাম বলতে সাধারণত জোদেব 24 মিলিগ্রাম ট্যাবলেটকেই বোঝানো হয়। এটি মূলত ডেপ্লাজাকট নামক একটি ওষুধের ব্র্যান্ড নেম। ডেপ্লাজাকট একটি কর্টিকোস্টেরয়েড যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর প্রধান কাজগুলো হলো প্রদাহ কমানো। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া কমানো। এটি ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে, যা অটো ইমিউন রোগের চিকিৎসায় কাজে লাগে। জোদেব 24 মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত যে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হলো বিভিন্ন ধরনের প্রদাহজনিত রোগ, অটো ইমিউন রোগ, কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া, কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার। গুরুত্বপূর্ণ তথ্য: যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। ট্যাবলেট জোদেবের সেটার ক্ষেত্রেও একই রূপ। ট্যাবলেট জোদেব আর ট্যাবলেট জোদেবটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা, রাতে একটা, এভাবে 7 দিন খাবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। বিভিন্ন রোগের ভিত্তিতে এটার ডোজ বাড়ানো হয়, তবে সর্বনিম্ন ডোজ হচ্ছে 7 দিন। ট্যাবলেট জোদেবের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো পেট খারাপ, বমি বমি ভাব, পেট ফুলা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। ঘুমের সমস্যা, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। মেজাজের পরিবর্তন, অস্থিরতা, উদ্বেগ বা বিষণ্ণতা দেখা দিতে পারে। ত্বকের সমস্যা, ব্রণ, ক্ষত শুকাতে দেরি, শরীরে তরল জমা, পা বা গোড়ালি ফুলে যেতে পারে। রক্তচাপ বৃদ্ধি, রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের অনেক সমস্যা হতে পারে, নাও হতে পারে। এই ধরনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, তবে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।